আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 10টা। তো তোমাদের সকলকে সঙ্গে নিয়ে এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর এখন সকালে ঠান্ডা ভাবটা বেশ ভালোই লাগছে, তাই সকালবেলা না কাজ শুরু করলেও কাজ করার এনার্জিটা শুরু করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। কারণ সকালে ও যেহেতু বেরোবে, খুব তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করেছি, তো এখন ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আমি এই যে দেখলি আগের দিন না ফ্রুট ব্রেড এনেছিল, সেটাই আজকে ব্রেকফাস্টে খেলাম। কারণ আজকে আর ব্রেকফাস্টের জন্য কিছু তৈরি করার সময় হয়নি। আর ও তো সকালে ভাত খেয়েই যায়, ওকে কিছু টিফিন দিয়ে দিই। আজকে ওকে ওই ফ্রুট ব্রেড টিফিনে দিয়েছিলাম, তার সাথে দুটো কলা দিয়েছিলাম, সেটা দিয়ে ওর টিফিনটা হয়ে যাবে। আর এই ঘরের দেখো তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি, কারণ এই ঘরের বেডশিটটাকে চেঞ্জ করব। ভাবলাম যে এই ঘরের যখন বেডশিটটা চেঞ্জ করব, আশেপাশের এই আনলা টানলাগুলোও একটু মুছে নেব আর কি, মানে একটু ভালো করে মুছে নেব। রোজ তো ধরো প্রায় 1-2 দিন ছাড়া ডেলি ডাস্টিং করি। আর কিছুদিন আগে তো দেখেইছিলে যে এই ঘরটা মানে ওপরে ঝুল টুল সব কিছু ভালো করে ঘরটা কিন্তু ডিপ ক্লিন করেছিলাম। তো এখন পুরোটা ডিপ ক্লিন করতে লাগবে না, এখন এই হালকা মানে আনলা টানলা এই সবগুলো মুছে নেব। কারণ এই ফার্নিচারগুলো না ভালো করে মাঝে মাঝে পরিষ্কার করার দরকার হয়। আর আজকে শুধু মুছবো না, আর একটু ভালো করে ভেবেছি যে কলিন দিয়েও মুছে নেব, দেখি কতটা কি করতে পারি। আর আসলে কি বলতো, ও যেদিন বেরোয় আমার ধরো তাড়াতাড়ি রান্না তো কমপ্লিট হয়ে যায়, সেদিন না হাতে অনেকটা সময় পাই, তাই ভাবি যে এই সমস্ত কাজগুলো সেদিন করে নেব। আর ছুটির দিনে না ধরো, ছুটির দিনে মনে হয় আরও স্পেশাল কিছু একটু রান্না করি, বা ছুটির দিনে না সত্যি বলতে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, তাই ছুটির দিনে আর বেশি কাজ রাখি না, কারণ ছুটির দিনে এত কিছু কাজ করার সময় হয় না। তাই আজকে আরও না রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকেই এই কাজটা করে নিই। আর বিছানার পাশেই দেখো আলমারি, আর আমার এই ঘরের একটা জানলাও কিন্তু বিছানার পাশে। তো এগুলো যখন পরিষ্কার করতে হয়, এমনিই ধরো বিছানার ওপর না কিছুটা তো ধুলো পড়েই, তাই বেডশিটটাকে চেঞ্জ করতে হয়। তাই আজকে বেডশিটটা চেঞ্জ করব যেহেতু, আর হাতেও যেহেতু সময় আছে, তাই আজকে এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুরো আলনার জিনিসপত্র খালি করা হয়ে গেছে। আর আলনার নিচে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো মুছে মুছে এখন বিছানাতে রেখে দিয়েছি। আর এখন না ধরো এদিক ওদিক ঝাঁটাটা করে ভালো করে টেনে দিচ্ছি, কারণ ধরো কোণে কোণে বাই চান্স যদি কোনো ঝুল হয়ে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর ঝাঁটা করে এদিক ওদিক টানলে না দেখবে ঘরের মধ্যে ভালো ধুলো ওড়ে, তাই প্রথমেই আগে ঝাঁটা করে সব টেনে নিলাম, তারপরে মোছার কাজটা শুরু করছি। কারণ না হলে একটা জিনিস ধরো মুছে দিলাম, তারপর আবার ঝাঁটাটা করে টানছি, সেই ধুলোগুলো আবার সেই জিনিসটার উপর গিয়ে পড়বে, তখন আবার বেকার খাটা হবে। কারণ ঘরেই ধরো ধুলোগুলো ঘোরাফেরা করে, একটু যদি পরিষ্কার এদিক ওদিক হয় না, তো আজকের মধ্যেই আবার জিনিসপত্রের ওপরগুলো দেখবো ধুলো হয়ে গেছে। আর আমার ঘরে কোত্থেকে যে এত ধুলো আসে জানি না, মানে রোজই পরিষ্কার করছি, দেখছি যে রোজই ধুলো হয়ে গেছে। আমি জানি না, জানো তো, যে সবার ঘরে এরকম ধুলো হয় কি না। আমার মনে হয় যেন আমার ঘরেই বেশি ধুলো হচ্ছে, মানে ধুলোর এত মানে ডাস্ট আর কি। এটা যদি পাউডার হতো না, আমি একটা পাউডারের দোকানই খুলে ফেলতাম আর কি। তো কি আর করা যাবে, মানে হাসিও পায় আর রাগও ধরে। তো তারপরে দেখো আলমারিটাকে আর কি একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম, তারপরে এদিকে এখন আলনাটাকে শুকনো কাপড়টা দিয়ে মুছে দিচ্ছি। আসলে কি বলো তো, প্রথমেই যদি কলিন দিয়ে মুছে দিই, যে ধরো সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোগুলো আছে সেগুলো দেখবে কলিন দিয়ে মুছলে আবার সেখানেই বসে যাবে, তাই প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে দিলে ভালো করে ধুলোটা চলে যাবে, তারপরে কলিন দিয়ে মুছবো, তাহলে খুব ভালো করে জিনিসপত্রগুলো পরিষ্কার হবে। আর আজকে তোমরা খেয়াল করছো নাকি জানি না, আজকে বলে না মানে কদিনই আমার ভিডিওতে খেয়াল করছো কিনা জানি না, আমি দেখবে বেশিরভাগ কাজকর্ম না বাঁ হাত দিয়ে করছি, এই মোছামুছির কাজকর্মগুলো। কারণ কি বলো তো, মানে সে দুঃখের কথা কি আর বলবো, এই পুজো থেকে না, দুর্গা পুজো থেকে আমার ডান হাতটা দেখবে, মানে ডান হাতের কবজিটা আর কি, সেখানটা যেখান দিয়ে আর কি মানে হাতটা এদিক ওদিক ঘোরায়, সেই কবজিটায় না একটা দেখছি মানে ছোট ফোলা পাড়া হয়েছে কিছু। তো ভাবলাম যে হয়তো কোনো জায়গায় আঘাত লেগেছে, সেই থেকেই সেই জায়গাটা ফুলে গেছে। মানে পুজোর সময় ভাবলাম, পুজোর সময় কি বলতো, ওই ষষ্ঠীর দিনকে আমি দেখলাম হাতটা, হঠাৎ করেই খেয়াল করলাম। কারণ আমি না কখনো ধরো হাতটা এরকম বেঁকে থাকে বা কিছু ভারী তুলতে গিয়ে আমার মাঝে মাঝেই না এই কবজিটাই ডান হাতে ব্যথা হয়। তো ধরো একদিন একটু ব্যথার ওষুধ খেলাম, বা কখনো হালকা একটু ভলিনি লাগালে এরকম ঠিক হয়ে যায়। তো আমি ভাবলাম এবারে হয়তো কোনো জায়গায় আঘাত লেগেছে, তো তার জন্য এরকম একটু ফুলে গেছে। তো বরফ লাগাচ্ছিলাম 2 দিন ধরে, তো ভাবলাম যে বরফ লাগালে ঠিক হয়ে যাবে। তারপরে বেশ কিছুদিন ধরে
ধরে বরফ লাগাচ্ছি, আবার কি হচ্ছে বলো তো, কখনো না একটু মনে হচ্ছে বেশি হচ্ছে, কখনো মনে হচ্ছে বরফ লাগালে কমে যাচ্ছে। তো এই করতে করতে ভাবলাম যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু দেখলাম যে 15 দিন 20 দিন দেখলাম যে ঠিকই হচ্ছে না। তো তারপরে একজন ডাক্তারবাবুকে দেখালাম, তো তিনি বললেন যে এটা আর কি টিউমার। তো বললেন যে এটার তো এখন অপারেশন করা যাবে না, কারণ নার্ভের ক্ষতি হতে পারে, এর জন্য কিন্তু হোমিওপ্যাথি ওষুধই খেতে হবে, কারণ হোমিওপ্যাথি ওষুধ খেলে এটা নাকি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর হাতটার ওপর যখনই না বেশি চাপ দিচ্ছি, মানে ডান হাতটার ওপর, তখন হাতটা একটু যন্ত্রণা হতে শুরু করছে। তো তার জন্য ডান হাতে বেশি চাপ দিতে পারছি না, তাই না আমি এখন বেশিরভাগ কাজকর্ম বাঁ হাতে করছি। আর এখনও পর্যন্ত জিনিসটা আমার ঠিক হয়নি, তো তার জন্য আমি চেষ্টা করছি আর কি বাঁ হাতে যতটা না চাপ দেওয়া যায়। মানে কি বলবো, একটা উটকো বিপদ, মানে বিরক্ত লাগেও মাঝে মাঝে, জানো তো, যে হঠাৎ করে কেন এরকম হলো, কিন্তু কি আর করা যাবে, শরীরে যখন ইচ্ছা যা ইচ্ছা হতেই পারে। তো দেখি যে হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে ধীরে ধীরে কমে কিনা, একটু তো টেনশনও হচ্ছে। তোমাদের যদি কারোর এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব হেল্প হয়। এটার জন্য না আমি মানে ভীষণই অসুবিধায় ভুগছি, কারণ ধরো ডান হাতে তো সমস্ত কাজকর্ম করি, বাঁ হাতে করা অভ্যাস নেই। তাও এখন আর কি কষ্ট করে মানে যতটা ডান হাতে চাপটা কম দেওয়া যায় সেটাই চেষ্টা করছি। আর যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছো যে আমার ধরো একার সংসার, তো এইভাবে একার সংসারে না ডান হাতে যদি মানে বেশি ভর না দেওয়া যায় বা বেশি কাজকর্ম না করা যায়, খুবই সমস্যা হয়। তো আবারও বলছি যে তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে আমাকে জানিও, বা এই জিনিসটা হোমিওপ্যাথি খেলে আমার ঠিক হবে কিনা সেটাও তোমরা কিন্তু আমাকে জানিও। শরীরে কখন যে কোন সমস্যা নতুন করে চলে আসবে না কেউ বলতে পারে না। আমি না মাঝে মাঝে ভাবি যে আমরা যে বেঁচে আছি এটাই তো আশ্চর্য বলো, কারণ জীবনের কোনো গ্যারেন্টি নেই। আর যখন শরীরটা মানে শরীরে কোনো কিছু শরীর খারাপ হলো, তখন না এই সমস্ত চিন্তাভাবনাগুলো আরও বেশি মাথায় ঘোরে, মানে ভুলভাল চিন্তাভাবনা আর কি, মানে খারাপ থেকে খারাপ চিন্তাভাবনা তখন না বেশি করে মাথায় ঘোরে। তো মনটা এই কদিন এমনিও ভালো নেই, তো ভাবলাম যে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি, তোমরা হয়তো আমাকে আরও ভালো কোনো সাজেশন দিতে পারো। হয়তো আমি বুঝতে পারছি না, তাই ভাবলাম যে যখন না কোনো কিছু বুঝতে পারি না, মনে হয় যে তোমাদেরকে একটু বলি, কারণ তোমাদের অনেকের কাছে হয়তো অনেক বেটার সাজেশন আছে, সেটা আমাকে দিতে পারো, আমার অনেকটা উপকার হবে। আর আজকে না মনটা যেন আরোই খারাপ লাগছে, কোনো দিন হয় দেখবে যে মনটা অনেক বেশি করে খারাপ লাগে, কারণ সব সময় তো এই জিনিসটা ভাবলে হবে না, তখন ধরো আমার মানে আরও মাথার উপর চাপ পড়বে। তাই যতটা পারি ভুলে থাকি ব্যাপারটা, যে না ঠিক আছে ধীরে ধীরে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো দিন হয় দেখবে যে মনের মধ্যে ব্যাপারটা ঘুরতে থাকে। আর এই যখন একা থাকি না তখন বেশি করে ঘুরতে থাকে, আর একা থাকলে আমি ওই জন্য না বেশি করে কাজকর্ম করি আর কি। কিন্তু এখন আর কি যখনই কাজ করতে যাচ্ছি, ধরো ডান হাতটা বেশি চাপ দিতে পারছি না, তখনই মানে জিনিসটা বেশি করে মনে আসছে আর কি, যে কতদিন জিনিসটা থাকবে, কতদিন আমি এইভাবে মানে আর কি ডান হাতটা চাপ দিতে পারবো না। তো এইসব ভেবে আজকে না মনটা ভীষণ খারাপ লাগছে, আর আমার গলাটাও দেখো একটু বেশি ভারী ভারী লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলমারি টালমারি সমস্তটা কলিন দিয়ে মোছা হয়ে গেছে, আর এইদিকে বেডশিটটা তুলে দিয়ে একটা কাঁচা বেডশিট পেতে দিলাম। তারপর আর ভিডিও করা হয়নি, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। গুড ইভিনিং সকলকে। আর মনটা বললাম না যে মনটা একদম ভালো ছিল না, তাই ও এসে বলছে তোমার যখন মনটা ভালো নেই চলো একটু বাইরে বেরিয়ে আসি, একটু ঘুরে আসি। কিন্তু আমার ওই যে মন যেহেতু ভালো ছিল না, আমি না বাইরে বেরোতেও ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে জোর করেই বললো দেখো ঘরে বসে থাকলে তো আর মন ঠিক হবে না, চলো একটু বাইরে ঘুরে আসি, একটু কিছু খেয়ে আসি, তাহলে দেখবে মনটা ভালো লাগছে। তো জোর করেই আমাকে আর কি বাইরে নিয়ে এলো, আর বাইরে এসে কিছু দরকারি কাজ ছিল সেটা করলাম। আর তারপর এদিকে ওয়াও মোমোর দোকান খুলেছে, তো এখানে এলাম। মেদিনীপুরে প্রথমবার ওয়াও মোমোতে এলাম, অন্য জায়গায় খেয়েছি। আর এদিকে দেখো দামগুলো দেখছিলাম। আর দামগুলো দেখে আমরা আমাদের অর্ডারটা করে দিলাম, আর আমরা দুটো স্টিম দার্জিলিং মোমো নিয়েছিলাম। তো অর্ডারটা রেডি হতে তো একটু সময় লাগবে, ততক্ষণ একটু দাঁড়িয়ে আছি, আর আমি চারপাশটা দেখছিলাম, ডেকোরেশনটা বেশ ভালো লাগছিল সেটাই দেখছিলাম। আর ওই এদিকে পেমেন্টটা করছিল।
আর আমরা মোমোটা ওখানে বসে খাইনি, দেখতেই তো পেলে পার্সেল করে নিয়েছি। আর এখন বাড়ি চলে এসেছি, সেটাকে পার্সেলটাকে ওপেন করে নিচ্ছি। আর বললাম না যে 2টো চিকেন স্টিম দার্জিলিং মোমো নিয়েছিলাম। আর আজকে ফ্রাইডেতে ওদের একটা অফার আছে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিন্তু সবের ওপর এই অফারটা ছিল না, চিকেন দার্জিলিং মোমোতেই এই অফারটা ছিল। তো 179 যেহেতু এক প্লেটের দাম, আর জিএসটি, প্যাকেজিং চার্জ এই সমস্ত নিয়ে আমাদের দাম পড়েছিল 198। তো মোমোটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে তোমাদের সাথে আবার খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।